হ্যালো বন্ধুরা, বাংলাদেশ কেন গরিব? এই ছোট দেশে এত জনসংখ্যাই বা কেন? তার পিছনে কী কী কারণ রয়েছে? বাংলাদেশকে ঐতিহাসিকভাবে একটি দরিদ্র দেশ হিসেবে বিবেচনা করা হলেও গত কয়েক দেশটি অভাবনীয় অর্থনৈতিক উন্নতি করেছে। তবে এখনও দরিদ্র যে হার 2025 সালের পক্কলন অনুযায়ী প্রায় 21% দেখা যায়। তার পেছনে বেশ কিছু গভীর ও তাৎক্ষণিক কাজ করেছে। এক কারণ, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অতিরিক্ত জনসংখ্যা, বিপুল পরিমাণ মানুষের মৌলিক চাহিদা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য মেটাতে গিয়ে সীমিত প্রকৃতির সম্পদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। বছরগুলিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া এবং মধ্যবিত্তের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। বিশ্বব্যাংকের মতো 2025 সালে আরও 30 লাখ মানুষ অতি গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছে। নদীমাতৃক ও নিম্নস্থল হওয়ায় বাংলাদেশ বন্যা, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির শিকার। জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে প্রায় 1,30,00,000 মানুষ ঘরবাড়ি হারিয়ে ব্যস্ত হতে পারে, যা দরিদ্রর হার আরও বাড়াবে। শিক্ষিত তরুণদের মধ্যে উচ্চ বেকারত্বের হার, বিশেষ করে শিক্ষিত নারীদের ক্ষেত্রে 28% পর্যন্ত। সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতা এবং সুশাসনের অভাবে বিদেশি বিনিয়োগ অবাকানুক্ত উন্নত ব্যাহত হয়েছে। স্বাধীনতার সময় 1972 সালে দারিদ্র্য হার ছিল প্রায় 80%, যা 2022 সালে 18.7% নেমে এসেছে। বাংলাদেশ এখন একটি নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে 2026 সালের মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার অপেক্ষায় আছে।